গেল 14 এপ্রিল ইহুদিবাদী ইসরায়েলে প্রতিশোধমূলক নজিরবিহীন হামলা চালায় ইরান। এর জবাবে 19 এপ্রিল ইতিহাসে প্রথমবারের মতো ইরানের ইস্ফাহান প্রদেশে ড্রোন হামলা চালায় ইসরায়েল। তবে ইসরায়েলের প্রতিশোধ পর্বটা সীমিত থাকায় অবাক গোটা বিশ্ব। এমন প্রেক্ষাপটে ইসরায়েলকে আবার সতর্ক করলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেন, ইরানি ভূখণ্ডের ওপর আবারও কোনো হামলা হলে ইসরায়েলি ভূখণ্ড নিশ্চিহ্ন করে দেয়া হবে। এ তথ্য নিশ্চিত করেছে দ্য হিন্দুস্তান টাইমস। ইব্রাহিম রাইসি আরও বলেন, যদি ইসরায়েল আরেকবার ভুল করে এবং পবিত্র ইরানের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে তাহলে পরিস্থিতি হবে ভয়াবহ। মঙ্গলবার পাকিস্তান সফরের দ্বিতীয় দিনে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে ইসরায়েলের প্রতি এমন হুঁশিয়ারি দেন তিনি আরও বলেন, ফিলিস্তিনের নিপীড়িত জনগণকে রক্ষা করার বিষয়ে ইরান ও পাকিস্তানের একই দৃষ্টিভঙ্গি রয়েছে। তেহরান গর্বের সঙ্গে তাদের রক্ষা করতে থাকবে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া রাইসি তার বক্তৃতাকে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, দেশটিতে বাক স্বাধীনতার স্লোগান ভণ্ডামি, কারণ তারা ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের বহিষ্কার করে। কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে শতাধিক শিক্ষার্থীকে বহিষ্কারের প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন। ফিলিস্তিনের জনগণের প্রতিরোধ দখলকৃত ভূমি মুক্ত করবে বলেও মন্তব্য করেন রাইসি। পাকিস্তানের রাইসি সোমবার দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বিস্তৃত আলোচনা করেছেন। গাজার পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে চিরশত্রু ইরান ইসরায়েল এসব হামলা পাল্টা হামলার ঘটনাকে গুরুত্বহীন করে তুলতে যেন একটা চুক্তি করেছে, যাতে ধীরে ধীরে উত্তেজনার পারদ এমনিতেই নিচে নেমে যায়। তারা আরও বলেছেন, গত সপ্তাহে ইসরায়েলে ইরানের অভূতপূর্ব ও বড় পরিসরে হামলার পর প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রতি জয়টাকে ধরে রাখার আহ্বান জানিয়েছিলেন। বোঝা যাচ্ছে এই বার্তার মর্মোদ্ধার সফলভাবেই করতে পেরেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্ব কখনোই কোনো বিষয়ে পুরোপুরি ঐক্যমত হতে পারে না। অবশ্যই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডিএনএর মধ্যেই সংযমের বালাই নেই। ইরানের হামলার পর সহজাতভাবেই পাল্টা শক্তি দেখাতে চেয়েছিলেন, আর তার কট্টর ডানপন্থী মিত্ররা যুদ্ধের উন্মাদনা সৃষ্টি করেছিল। এমন প্রেক্ষাপটে ইসরায়েল যে মাপা পদক্ষেপ নিয়েছে তাতে বোঝা যায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে মানাতে পেরেছে, আর ইরানের ড্রোন ও মিসাইল হামলা থেকে ইসরায়েলকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেটাও নেতানিয়াহুর পক্ষে উপেক্ষা করা সম্ভব হয়নি।